স্বার্থ ছাড়া নাকি এই দুনিয়ার কেউ চলে না। আজ হারে হারে টের পেলাম। গিয়েছিলাম বান্ধবীর বাসায় দাওয়াত খেতে, ভাবলাম কত ভালোবাসা, কিন্তু খাওয়ার টেবিলে বসতে আসল রহস্য ফাঁস হয়ে এলো। মহারানীর নাকি একটা শর্ত আছে, তাকে একটা ফেসবুক পেজ খুলে দিতে হবে। বুঝলাম বিনি পয়সায় এই যুগের কিছুই মেলে না। আসলে সত্যি কথা বলতে কি, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ চলে না কথাটা বোধহয় মিথ্যা নয়, তবে এই পেজে খুলে দেওয়ার শর্তটা শুনে মজাই পেলাম। যাই হোক না কেন, একটা পেজ খুলে দিতে আর তো বেশি সময় লাগবে না। স্বার্থ ছিল বটে, কিন্তু বান্ধবী আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে যা ভোলার মতো ছিল। আসলে বলতে গেলে আমার বান্ধবীর রান্নার হাতটা কিন্তু দারুণ। খাসির মাংস ঝাল ঝাল করে কষানো, জিভেতে জল আনা, বেগুন ভাজি একদম মুচমুচে, ইলিশ মাছ, আহা ইলিশ মাছের স্বাদ আলাদা, পোলাও ঝরঝরে আর সুস্বাদু খাবার রান্না করেছিল সব আমার বান্ধবী। তখন বান্ধবীকে বললাম, এত মজার রান্না কি মশলা দিয়ে করেছিল? বান্ধবী দেখালো এই মশলাগুলো আর বাকিগুলো সব বেটে নিয়েছিল। যাই হোক, বান্ধবীর সাথে গল্প করতে করতে আমার খাওয়া শেষের পথে, কিন্তু বান্ধবীর সাথে গল্প করতে করতে কেমন জানি সময়গুলো খুব দ্রুত কেটে যাচ্ছে। আসলে বান্ধবীর সাথে অনেক মাস পর দেখা, তাই তো বান্ধবীকে বলেছিলাম আজকে আমরা সুন্দর করে বসে একসাথে অনেকক্ষণ ধরে গল্প করব। বান্ধবী বলছে ঠিক আছে, কিন্তু বান্ধবীর বাসায় এসে দেখতেছি বান্ধবী শুধু কাজই করতেছে। কাজে যেন বান্ধবীর শেষে হচ্ছে না। একটা আইটেম শেষ, অন্য একটা আইটেম রেডি করতেছে। আসলে বান্ধবী বলে কথা, অনেকদিন পর দেখা। এত সুন্দর করে সব রান্না করেছে যে মন ভরে গেল। খাওয়া শেষ, এক কাপ গরম চা আর অনেকক্ষণ ধরে পুরোনো দিনের গল্প, সব মিলিয়ে দিনটা দারুণ কাটলো। সবাই বলে বন্ধুত্ব সম্পর্ক নাকি নিঃস্বার্থ, কিন্তু আমার বান্ধবীর সাথে স্বার্থ বিনিময়ে যে রাজকীয় ভোজন করালো আজকে, তাতে আমি অনেক খুশি। পেজও খোলা হলো। আর কি, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা দুইজন বারান্দায় বসে গরম চায়ে চুমুক দিতে দিতে অনেকক্ষণ গল্প করলাম। রান্না রেসিপি থেকে শুরু করে নতুন কি কাজ করা যায়, পুরনো বন্ধুদের খবর, সবকিছু নিয়ে আলোচনা করলাম। মাঝে মাঝে ওর পেজ খোলার আগ্রহ নিয়ে একটু হাসি ঠাট্টাও করলাম। এই হাসি মজাগুলো বন্ধুত্বর আসল সম্পর্ক। ও বলছিল অনলাইনে কাজ করা নাকি খুব ইচ্ছে, তাই আমাকে ধরেছে পেজ খুলে দিতে। আমি ভিডিও বানাই, সেগুলো নাকি ও সব সময় দেখে, প্রতিদিনই দেখে। ওর সেই কাজের আগ্রহ দেখে খুব ভালো লাগলো। ওকে কিছু টিপস দিলাম কিভাবে পেজটা আরো আকর্ষণীয় করা যায়, কি ধরনের কন্টেন্ট পোস্ট করা যায়। আসলে অনেক ব্যস্ততার মাঝেও এমন একটা দিন কাটানো খুব জরুরি, যেখানে কাজের চাপ নেই, শুধু ভালো রান্না, হাসি আর মন খুলে কথা বলার সুযোগ। মনে হচ্ছিল যেন একটা ছোটখাটো ছুটি কাটালাম। সন্ধ্যার দিকে যখন বাড়ি ফেরার জন্য উঠলাম, তখন মনটা একটু খারাপ হয়ে গেল। এই ধরনের আড্ডাগুলো যেন আরো কিছুক্ষণ যদি করতে পারতাম। যাওয়ার সময় সে আমাকে জোর করে একটা টিফিন বক্সে ওর হাতে বানানো মিষ্টি সেগুলো কিছু দিয়ে দিল। আসলে পেজগুলা পূর্ণ করার বিনিময়ে যে এত ভালোবাসার যত্ন ছিল, সেটা সত্যি ভোলা যায় না। যাই হোক, আমার কথাবার্তা শুনে আপনারা মনে করতেছেন আমি অসুস্থ। হ্যাঁ, আমি সত্যি অসুস্থ কয়েকদিন ধরে। আমার জন্য সবাই দোয়া করুন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।